হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নেক্সট পার্ট নিয়ে চলে এলাম। তো এখন ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে যাচ্ছি সারা রাতের জন্য। তো বেরিয়ে পড়লাম আমি, ভাই, আন্টি, আর আগে সবাই অনেকেই চলে গেছে, অনেকে আসছে। তো আমি যেতে যেতেই তার মধ্যে একটা না দুটো ঠাকুর চলে গেছিলো, জানি না কটা গেছে, এখন জানতে পারবো। তো এই যে আর একটা ঠাকুর যাচ্ছে, লাইটের গেট যাচ্ছে। এই ঠাকুরটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নেবো, আমরা যেখানে বসার কথা এই ঠাকুরটা চলে যাওয়ার পর ওখানে যেতে পারবো, কারণ অনেক রাস্তায় ভিড় ছিল, যার কারণে যেতে পারছিলাম না। এইটা হচ্ছে 3 নম্বর ঠাকুর, দেখতে পাচ্ছ। তার মানে আগে দুটো ঠাকুর চলে গেছে, যেই দুটো আমি দেখতে পাইনি। তো এখানে বসে বললাম, আর এখানে বসে বসে কী আর করবো, আঙ্কেল আমাদের জন্য অনেক অনেক চিপস, কেক, আইসক্রিম, তারপর আরও বিভিন্ন স্ন্যাক্স নিয়ে এসেছিলো, যাতে আমরা বসে বসে খেতে পারি সারা রাতের জন্য। এই যে 4 নম্বর ঠাকুর যাচ্ছে, মোট 70টা ঠাকুর গেছিলো। 2 ঘন্টা তো ডিলে হয়েছিল, যেহেতু রানিমাকে লরিতে তোলার সময় হেলে গেছিলো আর কি, যে রানিমার হাতে বা কোথাও লেগে গেছে কিনা সেই ভয়তে আর কি, অনেকটা টাইম দেরি হয়েছিল আর কি। দিয়ে আমরা অনেকক্ষণ বসে আছি, কিন্তু কেন বসে ছিলাম প্রথমে বুঝতে পারছিলাম না, যে কেন ঠাকুর আর যাচ্ছে না। দেন সবার মুখে মুখে খবর পেলাম যে এরকম একটা ব্যাপার ঘটেছে, যার কারণে 2 ঘন্টা ডিলে হয়ে গেছে। এদিকে তো মানে রাতও বাড়ছে, অথচ সবে মাত্র 5 নম্বর ঠাকুর যাচ্ছে। তো অনেকে অনেক কিছু বলছে যে এবার অনেক সকাল হয়ে যাবে, লাইটগুলো ভালো লাগবে না। এদিকে আমি আর ভাই কী করবো, একটার পর একটা খাবার খেয়েই যাচ্ছিলাম। আর এদিকে তো লোকের মাত্রা দেখে তো আমি ভাবছি যে এত লোক গিজগিজ করছে, মানে ভাই তো আগে থেকে দেখেছে, আন্টিরাও জানে, বাট আমি যে দেখছিলাম আমি ভাবছি যে এদের এনার্জি কত, যে মানে এত লোক গিজগিজ করছিল, মানে বলে বোঝাতে পারবো না, এদের এনার্জি আল্ট্রা লেভেলের ছিল। মানে খালি হেঁটে বেড়াচ্ছিল, খালি হেঁটে বেড়াচ্ছিল, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, মানে প্রচুর লোক ছিল। আর বাই দ্য ওয়ে, এটা আলোর শহর। কেন এটাকে আলোর শহর বলে আমি সেই দিনকে গিয়ে বুঝলাম। সিরিয়াসলি একটার সাথে আরেকটা লাইটের কোনো মানে কী বলবো, কোনো মিল নেই আর কি, সব পার্থক্য আছেই আছে। আর এক একটা লাইট আরেকটার সাথে তুলনা করা যাবে, এত সুন্দর সুন্দর। এখানে যে লেখা আছে ব্যানারটাতে, যে আলোর শহর চন্দননগর, একদম কথাটা পারফেক্ট। সিরিয়াসলি সিরিয়াসলি ওটা আলোর শহর। এত সুন্দর লাইটিং, এত সুন্দর, মানে যেই শোভাযাত্রা, উফ, আমার তো দারুণ লেগেছে। মানে আর লাইটের এত সুন্দর সুন্দর আইডিয়া, এত সুন্দর সুন্দর যে লাইটিং করেছে, মানে জাস্ট অসাধারণ। কিছু বলাই চলবে না, মানে যতই বলবো ততই কম হয়ে যাবে। তো যাই হোক, বেশি কথা বলে লাভ নেই। এমনি ভিডিওটা আমি অনেক অনেক দিন মানে পরে পোস্ট করছি, কারণ আমার যেহেতু চশমা না পরে পাওয়ারটা বেড়ে গেছে, যার কারণে রাত্রে ফোন দেখা খুব একটা অ্যালাউ নেই। আর তবুও বা টুকটাক দেখি, কিন্তু এডিটিং করতে তো টানা টাইম দিতে লাগবে, যার কারণে আমার আর কি এডিটিং করা হয়নি, কারণ প্রেশার পড়ছে চোখে, পাওয়ারটা আরও বেড়ে যাবে, যার কারণে করা হয়নি। তার মধ্যে ফ্রেশার্স রয়েছে কলেজে, ওটার ডান্স কোরিওগ্রাফ করা, ডান্স দোলানোতে একদম মানে ওটার একটা চাপ রয়েছে, পড়াশোনা আছে, সব মিলিয়ে আর আমার এই ভিডিও এডিটিং আর করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে অনেক দিন পর টাইম পেয়েছি, তাই আমি ভিডিওটা এডিটিং করে নিচ্ছি। জানি না কবে পোস্ট করবো, আমি কিচ্ছু জানি না। তো এই ভিডিওগুলো পোস্ট করার পর তাহলে আমি নতুন ভিডিও করতে পারবো। রীতিমতো কী বলবো, এত বড় একটা ভিডিও আমি এডিটিং আর কোথা থেকে এডিটিং করবো আর করবো না সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমি এডিটিং করতে আল্টিমেটলি বসেছি। বেশি কথা বলবো না, কারণ রাতের বেলায় এডিটিং করছি, ফোন ঘাঁটছি, মা জানলে আমাকে পেটাবে। তো যতদিনে জানতে পারবে যে আমি এডিটিং রাত্রে করেছি, ততদিনে আর কিছু বলবে না, বলবো অনেক দিন আগে করে নিয়েছি, এরকম আর কি বলে দেবো। তো যাই হোক, এখন বেশি কথা বলে বাইরে আওয়াজ যাবে, তাই কথা বলবো না। তোমরা ভিডিও এনজয় করতে থাকো, আর কোনো টাইমে যদি কিছু বলতে লাগে অবশ্যই বলে দেবো। তো তোমরা ভিডিও এনজয় করো, আমার বেকার বক বক করে লাভ নেই, এমনি আমার গলা ধরে গেছে, কথা ঠিক করে বলতেও পারছি না। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগছিলো, তোমরাও এনজয় করতে থাকো। চিনি তো মানে গান বাজনা লাইটিং খুব ভালোবাসে, যার কারণে ওকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম, ওর দেখে ভালো লাগছিলো। বাট ওর খুব মন খারাপ করছিলো, যেহেতু ওর দিদি বাড়িতে নেই। মানে আমি বাড়িতে নেই, ওর একটা তো মন খারাপ করে, মানে আমি কোথা থেকে ফিরলে আমাকে খুব মারে। যাই হোক, ওর মন খারাপ করে বলে আমাকে মারে, আমি মারও খেয়ে নিই। এদিকে ভাইকেও খুব ভালোবাসে, মানে পুপোকে খুব ভালোবাসে, আঙ্কেল আন্টিকেও খুব ভালোবাসে, যার কারণে আমরা সবাই এক জায়গায়। ও নেই, ওর সেটাতে মন খারাপ করছিলো। তো ওর মন খারাপ করছিলো, কিন্তু ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম। এখানে ও কি টিপে দিয়ে একটা পজ করে দিয়েছিলো ভিডিওটা। যাই হোক, এখন 12 নম্বর ঠাকুর যাচ্ছিলো, 12 নম্বর চলে যাওয়ার পরে 13 নম্বর, তারপর 14 নম্বর, মানে কয়েকটা ঠাকুর পরপর যাচ্ছিলো। দেন আবার স্টপ হয়ে গিয়ে আবার কিছুক্ষণ পরে, তার ফাঁকে তো আবার খেতে যেতে হবে। ভাবছিলাম যে না বাবা, সব ঠাকুর যদি চলে যায়, মানে একটা দুটো তো মিস হয়ে যেতেই পারে খেতে গেলে। কিন্তু দেখলাম না না, কোনো ঠাকুরে মিস করিনি। যেটা ঠাকুর দেখে গেছিলাম ওখানেই স্টপ হয়ে গেছিলো, কারণ আগের ঠাকুরগুলো এগোয়নি, যার কারণে আমরা খেয়ে আস্তে আস্তে ব্যাস
খেয়ে আস্তে আস্তে আমাদের দেখলাম কোনো ঠাকুর মিস করিনি, কারণ ঘুমানোর চক্করে তো দুটো ঠাকুর মিস করে গেছিলাম ফার্স্টে। যার কারণে খুব আফসোস লাগছিলো যে না না এবার আর মিস করা যাবে না। আর পুরোটা যতক্ষণ না শেষ হবে আমি বাড়ি যাবো না, আন্টিকে বলেছিলাম। তো যাই হোক, এখানে তো মানে কী বলবো, খেতে গেছিলাম যখন তখন আমার মিস হয়নি। এদিকে চিনি আমায় অনেক মিস করছিলো। আমার একটা নতুন জুতো কেনা হয়েছিল, যাই কারণে ওই নতুন জুতোটা পরেই ও দরজার বাইরে বেরিয়ে যাচ্ছিলো আমাকে ডাকতে, আন্টিকে ডাকতে, মানে আন্টির বাড়ি যাওয়ার জন্য ও আর কি বেরিয়ে যাচ্ছিলো। জুতো পরে হাঁটতে পারছে না, তবুও ওর হাঁটা চাই। তো যাই হোক, ও আমাকে অতিরিক্ত ভালোবাসে। আই লাভ ইউ মামাম, মানে চিনি আমার ডার্লিং, আমার সোনা মনা। মানে ও হচ্ছে আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমি ওকে প্রচণ্ড ভালোবাসি। আর্ধেক দিন ওর জন্য আমার কলেজে যাওয়া হয় না, পড়তে যাওয়া হয় না। মানে ও আমাকে যেতেই দেয় না, রীতিমতো কান্না করে। মানে এক একদিন এত অবুঝের মতন কান্না করে যে আমি না যেতে, মানে বাড়িতে থাকতেই বাধ্য হই আর কি। আমার কিউট মাম্মাম, সোনা মাম্মাম, ওই হাতে লেগে যাবে, দরজা বাজাস না রে। ফোনের জায়গাও অনেক কম ছিল, আর এত সুন্দর সুন্দর মানে কী বলবো লাইটিং ছিল। বেশিরভাগ ফটো তুলে নিয়েছি, আর অনেকগুলো আমার করাও হয়নি। যেগুলো অনেক বেশি সুন্দর সেইগুলোই আমি নিয়েছি ভিডিওতে। এবার প্রথম দিকে সব কটাই নিচ্ছিলাম, বাট শেষের দিকে গিয়ে আর কি কী বলবো, আমার জায়গা কম হয়ে যাচ্ছিলো, কারণ আগের ভিডিওগুলোও ছিল, যার কারণে এই যে রাত্রিবেলাতে হাই উঠে যাচ্ছে আমার, যার কারণে আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অনেক কম ভিডিও নিয়েছি, যেগুলো অনেক বেশি সুন্দর লাগছিলো সেগুলো নিয়েছি। এবার সব কটাই সুন্দর ছিল, কোনটা ছাড়বো আর কোনটা ভিডিও নেবো আমি বুঝতেই পারছিলাম না প্রথমে। তো যাই হোক, আফসোস করে হলেও আমাকে অনেক ভিডিও ছেড়ে দিতে হয়েছে, কারণ কী আর করবো, কিছু করার ছিল না, আমার কোনো উপায় ছিল না, যার কারণে আমাকে ভিডিও ছেড়ে দিতে হচ্ছিলো। কারণ আমার ফোনে জায়গা ছিল না, তাই ফটো দিয়েই কাজ চালাতে হচ্ছিলো। আমার ফেসবুক আইডিতে অবশ্যই সব কটার ফটো আছে, মানে পার্টে পার্টে পোস্ট করেছি একদম। সবাই আর কি ৮০টা করে ফটো দেখতে পছন্দ করে না, কিন্তু তাও ওইভাবেই দিয়েছি, কিছু করার নেই, কারণ অনেক অনেক ফটো হয়ে গেছিলো, তো পোস্ট করে দিয়েছি। দেন আর এই ভিডিওটা তো কবে এডিট হবে আমি জানতামই না, কারণ এটা অনেকক্ষণ, মানে এটা গোটা সব কটা ভিডিও যখন আমি অ্যাড করি, অ্যাড করার পর দেখছি আমাকে এখানে দেখাচ্ছে ৬৪ মিনিট, মানে ৬৪ মিনিটের ভিডিও। ওটাকে আমাকে অন্তত ৮ কি ১০ মিনিটের মধ্যে আনতে হবে। সবথেকে ডিফিকাল্ট কাজ ওটা, মানে কোনটা ছেড়ে কোন ক্লিপটা আমি বাদ দেবো আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বেশি ক্লিপ আমি এখানে অ্যাডও করতে পারছি না। যাতে ঘুম না আসে একটু চা খেয়ে নিলাম, দেখতেই পেলে চায়ের কাপটা হাতে ধরেছি। তো আমার তো গলার চেন, তারপর হাতে ব্রেসলেট পরতে খুবই ভালো লাগে। তো আন্টি আমাকে বললেও পছন্দ করতে, তো এখানে আন্টিকেই বললাম তুমি একটা পছন্দ করে দাও। তো আমি বাটারফ্লাই দেখছিলাম, তো আন্টি এই বাটারফ্লাইটা চুজ করে দিলে, আর এই বাটারফ্লাইটা নিলাম। আর আন্টি আর আমার জন্য সেম, একটু কালারটা ডিফারেন্ট, হাতে ব্রেসলেট নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, 4 ভাগে আমরা কেনাকাটিটা করে ফেললাম। দেন তো একদম সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে 5টা 16 বাজে এখনই আমার এই ভিডিওটাতে দেখা যাচ্ছে। তো এখানে ভাই বেলুন ফোলাচ্ছিল আর আমি ফাটাচ্ছিলাম, মানে এটা হচ্ছে যতক্ষণ না ঠাকুর আসছিলো আমরা এই খেলাটাই খেলছিলাম আর কি। তো এই খেলাটা খেলতে খেলতে বোর হয়ে যাচ্ছিলাম, খুব বিরক্ত লাগছিলো। তারপর আবার ঠাকুর আসতে শুরু করলো, তখন আবার মজা হতে শুরু করলো। মানে তখন 5:30 বেজে গেছে, এখানে ব্রাইটনেসটা একদম লো করে দিয়েছি বলে তবুও ভালো লাগছে, কিন্তু সকালেরগুলো মানে লাইটিংটা পুরো, মানে কী বলবো, যেহেতু সকালবেলা দিনের আলো হয়ে গেছে লাইটিংটাও ভালো বোঝাও যাচ্ছিলো না। মানে এত সুন্দর লাইটিংগুলো, মানে যেগুলো অনেক বেশি সুন্দর সেইগুলো রাতের দিকে এলে আরও বেশি ভালো লাগতো। মানে অন্তত এই ভোরের টাইমটা ঢুকলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু দিনের আলো ফুটে গেছিলো খুব ভালো মতোই, যার কারণে ভালো লাগছিলো না, কিন্তু অসাধারণ ছিল। মানে বোঝা যাচ্ছিলো দিনের বেলাতে ভালো লাগছিলো, কিন্তু যদি রাত হতো আরও বেশি ভালো লাগতো, এটাই আর কি। এইখানে তো আমি ভেবেছিলাম এগুলো শর্ট ভিডিওর জন্য নেবো, বাট এই ক্লিপগুলোই আবার অ্যাড করে দিয়েছি। যাই হোক, আমার তো খুব ভালো লাগছিলো, আর এত বেশি আজকে ভিডিওতে বকবক করেছি না। এখানে আমার মহিলা ডাকিও ছিল, এই দেখো পুরো দিনের আলো হয়ে গেছে, কিন্তু আমাদের এনার্জি আর ডাউন হয়নি। আমি আর আমার ভাই সারাক্ষণ নাচ করে গেছি, আবার চা নিয়ে বসে পড়লাম সকালবেলা, মর্নিং টি। তো যাই হোক, ব্যামপাতি এই দেখো লাইটগুলো দেখে তোমরাই বলো, দিনের বেলায় যাচ্ছে, যদি রাত হতো কতই না ভালো লাগতো এইগুলো।
কী আর করা যাবে, 2 ঘন্টা ডিলে হয়ে গেছে, এখানেই 7টা বেজে গেছে। এই যে এখানে তার মধ্যে একটা ভাই ছিল, এর নামও তোজো। তো এ হচ্ছে রাত্রিবেলা আমার কোলেই ঘুমিয়েছিল, আমি ওকে বলেছিলাম চোখ বন্ধ কর নাহলে চোখের লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, বলতে ঘুমিয়ে গেছিলো। দিয়ে আমার কোল থেকে নিয়ে কেন বাড়িতে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিল, তাই সকালবেলা প্রচুর কাজ ছিল, যার কারণে আবার আমার কোলে এসেই সকালবেলা আমার কাছ থেকে যাবে না। তো ও আমাকে আসলে খুবই ভালোবেসে ফেলেছিল ওই একটা দিনের মধ্যে। এদিকে দেখতে পাচ্ছি যে সবাই নাচ করছে, মানে এদের সকালবেলা এনার্জি কত, নাচ করছে। ওইদিকে ভাইয়েরও নাচ করতে ইচ্ছা করছিলো। তো এটা আদিমা বলে কথা, তাই এত বেশি এনার্জি। এইখানে আমার মেয়েদের দলও ছিল একটা, মানে এতগুলো ঠাকুর দেখার পর প্রথমবার দেখলাম কোনো মেয়ের দল একটা নাচছে, তো এতক্ষণ দেখতে পাইনি। আর এইদিকে ভাই আমার তো এনার্জি কোনো, মানে কী বলবো, আমাদের এনার্জিও পুরো ফুল ছিল। আর এখনও সকালবেলা কত মানুষ হেঁটে যাচ্ছিলো। যাই হোক 70টা ঠাকুর কমপ্লিট হলো। আমি বাড়ি গেলাম, এবার একটু ঘুম দেবো। ঘুম থেকে উঠে স্নান টান করে দিদারই একটা নাইটি পরে খেতে বসে পড়লাম। একদম কী বলবো, ঘুম কমপ্লিট হয়নি জানি, কিন্তু যথেষ্ট ভালো ঘুম হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকম রান্না হয়েছে, আর আমি মাছ খেতে ভালোবাসি বলে আমার জন্য অনেক রকম মাছ। আর পায়েসটা সিরিয়াসলি হেভি টেস্টি করেছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর একটুখানি বসে আমরা আবার বেরিয়ে পড়লাম। ঠাকুর যেহেতু, মানে ওটা তো শোভাযাত্রা হয়ে গেল, এরপর তো ঠাকুর ভাসানো রয়েছে। তো ঠাকুর ভাসানোর জন্য আমরা গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়ালাম, মানে স্ট্যান্ড ঘাটে। বাট একটাও ঠাকুর দেখতে পেলাম না, মানে একটা প্রসেসিং হতে তো অনেক টাইম লাগে দড়ি খুলে এ করে, যার কারণে হয়নি। ঠাকুর জলে পড়াটা আমার দেখা হয়নি, সেটা নেক্সট বার দেখতে হবে। আর ট্রেন ছিল, যার কারণে আমাদের চলে যেতে হয়েছিল স্টেশনে। দেন আমরা ট্রেনে করে বাড়ি ফিরে যাই। তো কয়েকটা ঠাকুরের ছবি দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে আমরা দেখিনি, কিন্তু ওখানে দেখলাম পরে আমরা যখন গঙ্গার ঘাটে এলাম। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর এরকম ভিডিও লেটে এলে প্লিজ একটু ক্ষমা করে দিও, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টাটা এভরিওয়ান।